ঘরে যদি ১ কাপ পরিমাণ সুজি আর একটা ডিম থাকে, তাহলে আপনারা কিন্তু এই মজার বিস্কিটটা বাসায় তৈরি করতে পারবেন খুব সহজে। কোনো রকম ওভেন লাগবে না, আর কোনো রকম টিউটোরিয়াল আপনাদের দেখারও দরকার হবে না। এই বিস্কিটটা খেতে যেমন মজার তেমন স্বাস্থ্যকর। আমার মা ছোটবেলায় আমাদের এভাবেই বিস্কিট তৈরি করে দিতেন, আর এখন আমি আমার মেয়েকে তৈরি করে দিই। এই সুজি ডিমের মজাদার বিস্কিটটা তৈরি করতে সময় লাগে মাত্র ১০ মিনিট। চা তৈরি করার আগে বিস্কিট তৈরি হয়ে যায়। প্রথমে নিয়ে নিচ্ছি ১ কাপ পরিমাণ সুজি। সুজিটাকে ভাজারও দরকার নেই, কাঁচা সুজি নিলেই হবে। ১/২ কাপ পরিমাণ নিয়ে নিলাম চিনি, ১ টেবিল চামচ পরিমাণ ময়দা, আর এখানে ১/২ চা চামচ লবণ দিয়ে দিলাম আর একটা ডিম। এরপরে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ৳১০ র ১ প্যাকেট গুঁড়া দুধ। বাসায় যদি গুঁড়া দুধ বেশি থাকে সেখান থেকে ২ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিব। ১ম এ একটু শুকনা, শুকনা মনে হতে পারে। একটু সময় রেখে দিবেন। চিনিটা গলে গেলে দেখবেন এটা একটু আঠালো ভাব হয়েছে। যদি মনে হয় সুজির ব্যতিক্রমের কারণে, বিভিন্ন ব্র্যান্ডের সুজির কারণে ডিমের পরিমাণটা কম বেশি লাগতে পারে। আমি এখানে বড় সাইজের একটা ডিম দিয়েছি। যদি মনে হয় বেশি ড্রাই, তাহলে আরেকটা ডিমের অল্প একটু অংশ দিতে পারেন এর সাথে। তবে আমার ক্ষেত্রে একটা ডিমেই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কেমন একটা আঠালো ডো তৈরি হয়েছে? আমি ১৫ মিনিট এটাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম। এরপরে আমি বিস্কিটগুলো তৈরি করে নিচ্ছি। ১ম এ হাতের সাহায্যে গোল, গোল শেপ দিয়ে নিব, তারপরে একটু চ্যাপ্টা করে নিব। আর এর উপরে ছুরি দিয়ে দাগ কেটে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এভাবেও ভাজতে পারেন, আবার চাইলে কিন্তু গোল, গোল করেও ভেজে নিতে পারেন বড়া পিঠার মতো। যার কাছে যেমন শেপ পছন্দ তেমন শেপ দিয়ে নিবেন। আর এই পিঠাগুলা তেলে ভেজেও খাওয়া যাবে অথবা ওভেনে বেক করেও খাওয়া যাবে। আমি এখানে তেল নিয়ে নিচ্ছি ভাজার জন্য। এই পিঠা ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন হয় না। ওভেনে বেক করলে এভাবেই ট্রেটা বসিয়ে দিবেন ওভেনের মধ্যে, আর তেলে ভাজলে তেলটা হালকা গরম হলে পিঠাগুলা এভাবে ছেড়ে দিবেন। আর এই ডোটা যদি পারফেক্ট না হয়, তাহলে অনেক সময় এই পিঠাটা ভাজতে আসলে দেখবেন খুলে আসতেছে। সেক্ষেত্রে আপনারা এর মধ্যে আরও ১-২ টেবিল চামচ পরিমাণ ময়দা মিলিয়ে নিবেন, তাহলে আর খুলে আসবে না। তবে আমি যেভাবে তৈরি করেছি এটা একেবারে পারফেক্ট ছিল। মাঝে, মাঝে সন্ধ্যার সময় আমি যখন নাস্তা দেই সবাইকে, তখন ভাবতে থাকি কি নাস্তা খেতে দিব চায়ের সঙ্গে। বাসায় যদি টোস্ট বিস্কিট সবসময় না থাকে, তখন হুটহাট করে আমি এইভাবে সুজির পিঠাগুলা বানিয়ে দিই আর সবাই অনেক পছন্দ করে খায়। এটা অনেক পুষ্টিকর আর খেতেও মজার। চুলার আঁচটাকে লোতে রেখে এই পিঠাটা ভাজতে হবে যেন উপর থেকে পারফেক্ট কালার আসে এবং ভিতর থেকে ভালোভাবে কুকড হয়ে যায়। একটা স্ট্রেইনারের সাহায্যে তেলটা ঝরিয়ে নিতে হবে, আর এই পিঠায় কিন্তু খুব বেশি তেল টানে না, তাই এটা অয়েল ফ্রিও বলতে পারেন। ব্যাস ভাজা হয়ে গেছে। আমি কয়েকটা গোল, গোল শেপ করেও ভেজে নিচ্ছি। আমার মেয়ের জন্য আমি মাঝে, মাঝে এটা তৈরি করে দিই বিভিন্ন স্টাইলে। আশা করছি এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আর এই পিঠাটা তৈরি করে কিন্তু আপনারা ১ মাস পর্যন্ত একটা এয়ারটাইট বক্সে রেখে খেতে পারবেন। কোনো রকম ফ্রিজ ছাড়াই এটা ভালো থাকে। বাজার থেকে কিনে আনা বিস্কিটের থেকে আমার মনে হয় ঘরে তৈরি এই বিস্কিটটা অনেক বেশি স্বাস্থ্যকর। আর বাচ্চাদের, বড়দের সবার স্বাস্থ্যকর খাবার খাওয়াটাই উচিত। এই বিস্কিটটা তৈরি করে কিন্তু প্রবাসী ভাইদেরও পাঠিয়ে দিতে পারবেন। দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। নিশ্চয়ই আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আরো মজার মজার রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সবাই ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।